এই মে মাসের গলদঘর্ম দশা থেকে কিছু দিনের জন্য এবার মিলবে রেহাই। চলতি মাসের চতুর্থ সপ্তাহ থেকে টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলার বিস্তীর্ণ এলাকাতে, কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। জ্যৈষ্ঠের এই দাবদাহ থেকে আগামী 7 দিনে মুক্তি পাবে সমগ্র বাংলাবাসী। জেলায় জেলায় আগামী 7 দিনে জারি থাকবে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27.7 ডিগ্রি সেলসিয়াসে। আগামী 5 দিনে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের ঘটবে না। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিমি বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। আগামী 2 দিনে অর্থাৎ আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে এই ঝড় বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি থাকবে। দুর্যোগ আপাতত পিছু ছাড়বে না। আজ থেকে আগামী 7 দিনে টানা বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। অন্যদিকে আজ উত্তরবঙ্গেও রয়েছে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 50 কিমি বেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে। আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। তারপর এই সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গের সর্বত্রই এই ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে, যার জেরে কোথাও কোথাও হলুদ এবং কোথাও কোথাও আবার কমলা সতর্কতাও জারি থাকবে। আগামী 7 দিনে তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে উত্তরবঙ্গেও। দুই বাংলার একাধিক প্রান্তে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলেও হাঁসফাঁস করা গরম এখনো যেন পিছু ছাড়ছে না, বরং দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বেড়েই চলেছে। পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও ভোগাচ্ছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নির্ধারিত দিনের 5 দিন আগেই প্রবেশ করেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। গত 13 মে নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছে এই মৌসুমী বায়ু। এরপর মৌসুমী বায়ু উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, সেটি দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। এছাড়াও পাঞ্জাব থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। বিহার, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তর বাংলাদেশের ওপরে যা বিরাজ করছে, তার জেরেই জলীয় বাষ্পপূর্ণ বাতাস বঙ্গোপসাগর থেকে প্রবেশ করছে দক্ষিণবঙ্গের উপরে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গে আংশিক মেঘাকাশ থাকবে। সকালের দিকে ঘন মেঘের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখাও মিলবে। গরম ও অস্বস্তি পাল্লা দিয়ে বাড়বে বলেও জানা যাচ্ছে। তবে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কালবৈশাখী হওয়ার সম্ভাবনাও রয়েছে। আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড় এবং বাতাসের পূর্বাভাসও থাকছে। শহর কলকাতাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিন সকালে কিছুক্ষণের জন্য মনোরম পরিবেশ থাকলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফের বেড়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ থাকবে 59 থেকে 89%। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণা পশ্চিমা অঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। তারপর আগামী পরশুদিন রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। ওই দিনও সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 24 মে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘাকাশ সহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ওই দিন সামান্য বৃদ্ধি পাবে।
25শে মে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে ওই দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এবং এর পরবর্তী দিন 5 পূর্বাভাসে বাংলাদেশের জন্য বলা হয়েছে প্রাক বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম উপকূলে অগ্রসর হতে পারে, যার জেরে ক্রমশই বাড়বে বৃষ্টির পরিমাণ, অর্থাৎ মিলতে চলেছে এই তাপপ্রবাহ থেকে মুক্তি।